মায়া করে একটি মোবারক রাতে, বরকতময় রাতে, মুক্তির রাতে সালাতুল এশার পর আমাদেরকে পবিত্র স্থানে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মওলার কাছে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ধর্ম প্রসারক জনাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিত, মুসল্লিগণ, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, আমরা শুকরিয়া করব খাস আল্লাহ। সব সময় আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে যে বান্দা বান্দি সুখে দুঃখে হার হাল নেই সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক সেই বান্দা বান্দিকে জান্নাতের দিকে সর্বপ্রথম আহ্বান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يحمدون الله في السراء والضراء। বিশ্ব নবী বলেন, হে মানুষ, যেই বা যারা সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, সুখে দুঃখে পরেশানিতে মুসিবতে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম সেই মানুষগুলোকে আহ্বান করবে। সুতরাং আমরা সব সময় দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ, খেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ, এই শব্দটা সব সময় আমাদের মুখে থাকতে হবে। এই যে কয়েকদিন আগে তসলিমা নাসরিনের একটা পোস্ট দেখলাম, আপনারা জানেন চিনেন ওই বেশ্যা নারীকে, যে কত বড় নাস্তিক মেয়ে, যে এমন কোন ইসলামের বিধান নাই যে বিধান নিয়ে সে কটূক্তি করে নাই। ইদানিং যে একটা পোস্টার দেখলাম, আজ থেকে প্রায় 90 দশকে, অনেক বছর আগে তিনি লিখেছেন তার পেজে, মানুষকে যখন জিজ্ঞেস করতাম কেমন আছেন, তখন মানুষ বলতো ভালো আছি। এখন ইদানিং দেখছি যে মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, তখন মানুষ বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই দিন থেকে মানুষের মুখে আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, সেই দিন থেকে দেশে পছন্দ হচ্ছে নাউজুবিল্লাহ। দেশ নাকি নষ্ট হয়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে মুসলমানরা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি বললে নাকি মানুষ নষ্ট হয়ে যায়, দেশে পছন্দ করে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের জন্য। আমরা মুসলিম, আমাদের রব স্রষ্টা আল্লাহ, আমাদের সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজ পবিত্র শবে বরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, মর্যাদাপূর্ণ রাত, বরকতময় রাত, শ্রেষ্ঠ রাত। বছরে 5 রাতে দোয়া কবুল হয়। কয়রা? 5টা। যে কথাগুলো বলি এগুলো মুখস্থ করে ফেলবেন, আমলের নিয়তে শুনবেন। ওয়াজটা প্রতিদিন হয়, আলোচনা প্রতিদিন হয়, কিন্তু আমল হয় না।
আলোচনা সব হয়ে গেছে, এগুলো আমরা কপি করছি। আলোচনা করে গেছেন একজন, তিনি খেয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তিনি আলোচনা করে গেছেন। এমন কোন আলোচনা নাই তিনি করে নাই, সব আলোচনা তিনি করে গেছেন। এখন যা হয় সেগুলো কপি ফটো। সুতরাং যে কথাগুলো বলবো এগুলো আমাকে আপনাদেরকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। আজ পবিত্র শবে বরাত, আমাদের দেশে এই রাতকে শবে বরাত বলা হয়, অথচ কোরআন হাদিসের কোথাও শবে বরাত শব্দটি নেই। তা আমরা বলি কেন? শবে বরাত ছাড়াছাড়ি বাড়াবাড়ির কবলে। একদল বলে ইসলামের শবে বরাত বলতে কিছু নেই, আরেক দল বলে শবে বরাত আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা কোন পক্ষ? যে শবে বরাতের পক্ষে নাকি বিপক্ষে? এটা জানার জন্য অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান লাগবে। যাই হোক, শবে বরাত নিয়ে আমরা বাড়াবাড়িও করবো না, যে তর্কও করবো না, একেবারে ছেড়েও দেব না। শবে বরাতকে প্রমাণ করার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসের প্রয়োজন নাই। একটা হাদিসে যদি পাওয়া যায় ওটা পালনীয় বিষয়। সুবহানাল্লাহ, সমস্ত হাদিসের দরকার নাই। একটা হাদিসে যদি সহিহ হাদিস পায় ওটা আমলযোগ্য, গ্রহণযোগ্য। শবে বরাত, এখানে দুইটা শব্দ রয়েছে, একটি হচ্ছে শব, অপরটি হচ্ছে বরাআত। শব এটি ফার্সি শব্দ, শব মানে রাত, শব মানে রজনী। আর বরাআত, কেউ কেউ বরাতের অর্থ নিয়েছে ভাগ্য, আবার কেউ কেউ বরাতের অর্থ করেছেন মুক্তি। সুতরাং একসাথে অর্থ দাঁড়ায় শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত। জোরে বলি সুবহানাল্লাহ। ভাগ্যের রাত, মুক্তির রজনী। কেন মুক্তির রাত বলা হয়? যেহেতু আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য পাপিষ্ঠ বান্দাগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। তবে হ্যাঁ, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলেন, যখন শাবান মাসের অর্ধ রজনী হয়, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, অতঃপর সমস্ত সৃষ্টিকে তার বান্দাগুলিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত। দুই শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষের জন্য আজকে রাতে ক্ষমা রয়েছে। এক মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে অংশীদার করে, সেই বেঈমান নাফরমানকে আল্লাহ পাক আজকে রাতে ক্ষমা করবেন না। অথচ আজকের রাতটাই হচ্ছে ক্ষমার রাত। 5 রাতে বান্দার গুনাহ ক্ষমা হয়। এক, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাতে আল্লাহ পাক তার বান্দাগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2,
শবে বরাত, আজকের রাতে কোন বান্দা বান্দি আল্লাহর কাছে যা চাইবে তা দান করে। 3 লাইলাতুল কদর, সামনে আসতেছে রমজানে, কদর রজনী মহিমান্বিত রাত। ওই রাতে বান্দা বান্দি দোয়া করলে আল্লাহ ফেরত দেনা মঞ্জুর করে নেয়। 4 ঈদুল ফিতর, ফিতরের রাত। ঈদুল ফিতর, ফিতরের রাত। অথচ সেই রাতে আমরা বেচাকেনা নিয়ে পড়ে থাকি। ওই রাতে আমরা প্রথম আসমানে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে আর বন্দাগুলিকে ডাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু বন্দা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। ঈদুল ফিতরের রাত অত্যন্ত দামি রাত, কিন্তু ওই রাতে মার্কেট ভর্তি নারী পুরুষের মেলা। 5 ঈদুল আজহা, আজহার দিন, কোরবানির রাত। এই 5টা রাত হলো মুসলমানদের জন্য ক্ষমার রাত, মুক্তির রাত। তার মধ্যে একটি হলো আজকের রাত। আজকের রাতে সবার জন্য ক্ষমা রয়েছে, মুশরিকদের জন্য ক্ষমা নাই। মুশরিক খারাপ। মুশরিক হলো তারা যারা শিরক করে, যারা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার করে, তারা মুশরিক। এই শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই জুলুম আল্লাহ পাক ক্ষমা করবেন না। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, ওই উপদেশগুলোর মধ্যে সর্বপ্রথম উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছিলেন। সেই সব নসিহতের মধ্যে প্রথম নসিহত ছিল, লা তুশরিক বিল্লাহ, হে সন্তান বৎস, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় অপরাধ, জঘন্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের কোন আল্লাহ ক্ষমা করবেন? কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দাগুলিকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া যদি অন্য কোনো গুনাহ করা থাকে, আল্লাহর ইচ্ছা হলে সেই গুনাহ ক্ষমা করবে। অপর আয়াত এসেছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে, শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদের ইবাদত হতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, রিয়া মুক্ত। শিরক 2 প্রকার, আশ-শিরকুল আকবার, আশ-শিরকুল আসগর। বড় শিরক, ছোট শিরক। আমাদের দেশে শিরকের অভাব নাই, বাবাজানের অভাব নাই, মাজারের অভাব নাই। এই যে শিরক, বাংলাদেশে যে বড় বড় কতগুলো শিরক হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জঘন্য শিরক হলো 4টি। কয়টি? 4টি বড় শিরক। যে শিরক থেকে আমাদের মা বোনদেরকে দূরে থাকতে হবে, যুব সমাজকে এই শিরক থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 1, গায়রুল্লাহকে সিজদা দেওয়া। গায়রুল্লাহকে সিজদা।
মাজারে যান, ভালো কথা, এখানে অনেক অলিয়া উলিয়া সুফি দরবেশ আছে, জিয়ারত করাবেন, চলে আসবে, তবে সিজদা দেবেন না। আমরা দেখেছি অনেক মাজারে সিজদার কারখানা, সিজদা দেয়, ধাম সিজদা দেয়। এই কপালটাই ললাটটা হচ্ছে একমাত্র বাজার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি স্ত্রীকে বলতেন সকাল বিকালে তোমরা তোমাদের স্বামীকে সিজদা দিবে। নাউজুবিল্লাহ। সিজদা জায়েজ না, এই সিজদা একমাত্র জায়েজ আছে আল্লাহ পাকের জন্য। সুতরাং বাড়ি থেকে কোনো মাজারের উদ্দেশ্য বের হওয়া যায় না। তবে হ্যাঁ, 3টা জায়গা ঘর থেকে নিয়ত করে 3 জায়গায় যাওয়াটা জায়েজ, আর কোথাও যাওয়া জায়েজ নাই। আপনি যদি ঘর থেকে বের হওয়ার জন্য নিয়ত করেন আমি অমুক পীর সাহেবের মাজার জিয়ারত করার জন্য ঘর থেকে বের হচ্ছি, এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, 3টা মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া জায়েজ আছে। 1, মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন। 2, বাইতুল্লাহ। 3, মসজিদে আকসা। এই 3টা মসজিদের জন্য ঘর থেকে নিয়ত করে বের হওয়া জায়েজ, আর কোথাও কোনো মসজিদের জন্য বের হওয়া জায়েজ না জিয়ারতের উদ্দেশ্যে। সুতরাং সিজদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। বাংলাদেশে আছে এই বড় শিরক, এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নাম্বার 2, গায়রুল্লাহর নামে মানত করা। মানত হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। অনেক বোনেরা ভাইয়েরা মানত করে, আমার অমুক কাজ যদি সফল হয়, আমার ওই অমুক কাজটা যদি হয়ে যায়, আমি অমুক বাবার দরবারে একটা ছাগল দেব, অমুক মাঝে একটা গরু দেব, মুরগি দেব, হাঁস দেব। শিরক আকবার। এই শিরক থেকে বেরিয়ে আসতে হবে আমাদের মা বোনদেরকে। আপনি মানত করবেন আল্লাহর জন্য, আপনি মানত করবেন এভাবে, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, বা ছেলে পরীক্ষা দেবে, আমার ছেলে যদি পরীক্ষাতে পাস করে, আমি আল্লাহর ওয়াস্তে 3টা রোজা রাখবো, আল্লাহর ওয়াস্তে 3টা রোজা রাখবো। শ্রেষ্ঠ মানত। এইরকম মানত করবেন না, আমার সন্তান পরীক্ষাতে পাস করলে অমুক বাবার দরবারে একটা ছাগল দেবো বা মুরগি দেবো, এরকম মানত করবেন না, এটা শিরক। এই শিরকের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক নবীকে বললেন, লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরক করেন, ফাকাদ হাবিবাল আমাল, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এটা এত বড় জঘন্য অপরাধ। সুতরাং গায়রুল্লাহর নামে মানত, আমরা মানত করবো একমাত্র আল্লাহ পাকের জন্য, কোন মাজারের জন্য আমরা মানত করবো না। মাজারে মানত না করে আপনি আপনার বাবাকে খাবার, মাকে খাবার, মাকে কাপড়ের ব্যবস্থা করে দেন, বাবাকে কাপড়ের ব্যবস্থা করে দেন। অনেক যুব সমাজ আছে, মায়ের খবর নেই না, বাবার খবর নেই না। এই যে ঈদ চলে যায়, ঈদ আসে, ঈদের দিনেও বাবাকে কাপড় দেয় না, মাকে কাপড় দেয় না। বিয়ের পরে বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বের করে দেয়। এইরকম কুলঙ্কার সন্তান আছে না? আছে। আপনার মা, আপনার বাবা আপনার জন্য শ্রেষ্ঠ পীর। শ্রেষ্ঠ পীর হচ্ছে আপনার জন্য আপনার মা, আপনার বাবা। মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। অথচ আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত হয়। আজকের রাতে যে কয়েকজনকে আল্লাহ ক্ষমা করবেন না, অন্য হাদিসে এসেছে, যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার অবৈধ সন্তান, তাদেরকে আল্লাহ আজকের রাতে ক্ষমা করবেন না।
যত কান্না করুক না কেন, মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি মসজিদে আসে বিড়বিড়ি করেন, দুই হাতগুলো যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক ক্ষমা করবেন না। আগে মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। যে বিয়াদবি মায়ের সাথে করেছেন, বাবার সাথে করেছেন, তাদের কাছ থেকে গিয়ে আগে ক্ষমা চেয়ে নেন। ওয়ালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ পাক বলছেন মায়ের মা বাবার মুখ থেকে যেন উফ শব্দ বের না হয়। এই উফ এ শব্দটি আরবি ভাষায় উফ, এটি খুব কষ্টদায়ক একটা শব্দ। যে কেউ সহজে মুখ থেকে উফ শব্দ বের করে না, বেশি কষ্ট ফেলে উফ শব্দ বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, নরম নরম কথা বলবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। এই পৃথিবীতে হক রয়েছে দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদা। আল্লাহর হক, বান্দার হক। বান্দার হকের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হক হল পিতামাতার হক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না, যদি তোমাদের পিতা মাতার মধ্যে একজন অথবা উভয় বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলতে দিও না, উফ শব্দ বের করে এমন কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিও না, হুমকি দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা নরম নরম সম্মানজনক ব্যবহার করবা মা বাবার সাথে। এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক আরো বলছেন রহমতের দুই বাহু তাদের জন্য বিছাই দাও, মিলিয়ে দাও। আর বান্দা তোমরা যখন দোয়া করবা, নামাজ পড়বা, নামাজের পরে তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতা মাতা ছোটকালে যেভাবে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিল, তুমি আল্লাহ তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং এই যে রাত, এই রাতে যাদেরকে ক্ষমা করবেন না, এক নম্বর হচ্ছে মুশরিকদের ক্ষমা করবেন না। বাংলাদেশে প্রচলিত শিরক 4টি: 1, গায়রুল্লাহকে সিজদা দেওয়া; 2, গায়রুল্লাহর নামে মানত করা; 3 নম্বর শিরক হলো গায়রুল্লাহর গায়বকে বিশ্বাস করা। ভবিষ্যৎবাণী জানা দেয়, যারা ভবিষ্যৎবাণী দেয়, পীর দরবেশ সুফি, ভবিষ্যতে কি হবে গায়রুল্লাহর গায়বী, যারা মানুষ ভবিষ্যৎ কি দেয়, বার্তা দেয়, ভবিষ্যৎ সম্পর্কে বলে, সেগুলো বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস করাটাই হচ্ছে শিরক আকবার। কারণ হচ্ছে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা,
প্রকাশ্যে গোপনে সব কিছু জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 4 নম্বর বড় শিরক বাংলাদেশের গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া। আছে না নাই? আছে। দোকানে উন্নতি হচ্ছে না, বাড়িতে বরকত নাই, স্বামী স্ত্রী সবসময় জামিলা, দৌড়ে চলে যায়, মাজারে যায়, মাজারে গিয়ে সাহায্য চাই, বাবার কাছে গিয়ে বলে ইয়ে খাজা মেরে মতলব কো পুরা করে দে, নাউজুবিল্লাহ। বাবার কাছে গিয়ে বলে ইয়ে খাজা মেরে মতলব কো পুরা করে দে, আমার উদ্দেশ্য পূরণ করে দাও, নাউজুবিল্লাহ। একজন যুবক বিয়ে করেছে, যে 10-5 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, মাজারে গিয়ে বাচ্চা খুঁজতেছে, নাউজুবিল্লাহ। শিরক, শিরক আকবার। এই শিরক থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা সাহায্য চাওয়া একমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমার দাসত্ব করি, গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। সুতরাং নবীজি বলেছেন ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ, তোমরা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবে। এই 4টা বড় শিরক, এই 4টা শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুখস্থ রাখেন, গায়রুল্লাহর নামে সিজদা দেওয়া যাবে না, গায়রুল্লাহর নামে মানত করা যাবে না, গায়রুল্লাহর গায়েবীকে বিশ্বাস করা যাবে না, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না। সুতরাং আজকে সব বরাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাতে 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুশরিকিন, মুশরিক, মুশরিক আল্লাহ ক্ষমা করবেন না। নম্বর 2 আও মুশাহিদ, মুশাহিদ কারা? মুশাহিদ মানে হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা করে। হিংসক মানুষ সমাজ আছে না নাই? আছে। একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনকে হিংসা করে, দেখতে পারে না, টাকার পাওয়ার দেখায়, ছেলে সন্তানের পাওয়ার দেখায়, বংশের পাওয়ার দেখায়, চামড়ার পাওয়ার দেখায়। এইরকম হিংসুককে, হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে ক্ষমা করবেন না। হিংসা, মানুষের চরিত্রে যত খারাপ দিক আছে তার মধ্যে অন্যতম খারাপ দিক হলো হিংসা। হিংসা মানুষকে নষ্ট করে ফেলে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হে মানুষ, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা মানুষের নেক আমলকে এভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়। শুকনা কাঠের মধ্যে আগুন লাগাই দেন, একেবারে তছনছ করে দেবে। তেমনি বাবা, আপনি যে নামাজ পড়ছেন, নামাজের উপর আবার হিংসায় লেগে গেছে, হিংসার কারণে আপনার নামাজ শেষ, হিংসার কারণে আপনার ইবাদত শেষ। এই হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। আরেকটা হাদিস শোনাই, ইয়াকুম ওয়াদ-দান্না ফাইন্না আদ-দান্না আকযাবুল হাদিস। নবীজি বলেছেন তোমরা অনুমান, ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করা হচ্ছে মহাপাপ, বড় মিথ্যু। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তানাফাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লম্বা হাদিস। এই হাদিসে বলা হয়েছে তোমরা একে অপরের পিছনে লেগিও না, গোয়েন্দাগিরি করিও না, শত্রুতা করিও না, হিংসা বিদ্বেষ করিও না, মানুষের গীবত করিও না,
ওয়ালা তাদাবারু, মানুষের পিছনে লেগিও না, মানুষের পিছনে লেগিও না, মানুষ নিয়ে সমালোচনা করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। হাদিস শরীফের ভিতরে আরো এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তুরাজু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস। প্রত্যেক সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে জান্নাতের দরজা খোলা হয়। প্রতি সোমবার বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফায়ুগফারু লিজামিই আবদিন মুমিনিন, অতঃপর তার সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ইল্লা আবাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা। তবে সেই নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, যারা একে অপরের সাথে হিংসা করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে হিংসা করে, অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে তাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ হয় না। সুতরাং আজকের রাত অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ রাত। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবার জন্য ক্ষমা রয়েছে। সুতরাং আমাদেরকে মুশরিক শিরক থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে হিংসা করা যাবে না, হিংসা থেকে আমরা বিরত থাকব। আরেকটা হাদিস শোনাই, হযরতে আলী ইবনে আবি তালিব বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মুবতালা ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। হযরতে আলী ইবনে আবি তালিব বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধরজনী হয়, তথা 14 শাবান 15 শাবান যখন হয়, তখন ফাকুমু লাইলাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো।